আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সলাত বা নামাজ সমস্ত ফাহেসা কাজ থেকে মানুষকে বিরত রাখে। সমস্ত খারাপ কাজ, অনৈতিক কাজ, যত ইসলাম বিরোধী কাজ আছে যেগুলো করার মাধ্যমে জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়, এই সমস্ত কাজ থেকে বিরত রাখে একমাত্র নামাজ। তো এই নামাজ আমাদের সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। কিন্তু এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাই তো? এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও আমরা দেখি যে আমাদের সমাজে অনেক মানুষ আসছে যারা নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরেও তারা ভালো না। তারা নামাজও পড়ে এবং হারাম খায়, নামাজও করে এবং ইসলাম বিরোধী কাজও তারা করে। তো আল্লাহকে হাদিস শরীফে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এক ব্যক্তি যে কিনা ৫ ওয়াক্ত নামাজও পড়ে এবং গুনাহের কাজও করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে দিয়েছিলেন যে তুমি তার উপরে নজর রাখো, সে ঠিক হয়ে যাবে বা তার এই খারাপ কাজ থেকে সে সরে আসবে। এটা এজন্য বলেছিলেন যে সে যদি এই নামাজের ধারাবাহিকতা থাকে বা নামাজের সাথে যুক্ত থাকে, তাহলে কোনো না কোনো এক সময় সে ওই খারাপ কাজ থেকে সরে আসবে। ঠিক কোনো এক সময় সে খারাপ কাজটা ছেড়ে দিয়েছিল। তো এটাই যে যদি কোনো ব্যক্তি খারাপ কাজও করে, নামাজও পড়ে, তো যদি সে নামাজের সাথে লিপ্ত থাকে, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আদায় করে, তাহলে ইনশাল্লাহ কোনো না কোনো একদিন সে ওই খারাপ কাজ থেকে বিরত হবেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আর দ্বিতীয়ত, যদি নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত না করতে পারে, তাহলে নিশ্চয়ই ওই নামাজ তোমার আল্লাহর জন্য ছিল না। হয়তো দুনিয়ার কোনো স্বার্থের জন্য বা নিজের সম্মান বাড়ানোর জন্য বা দুনিয়ার কোনো কারণে নামাজটা হয়েছিল। তবে যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কেউ নামাজ পড়ে এবং খারাপ কাজেও লিপ্ত থাকে, তবে কোনো না কোনো একদিন অবশ্যই সে তার ভুল বুঝতে পারবে এবং সঠিক পথে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। তাই আমাদের সকলের উচিত ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এবং নামাজের ইহতিমাম আমাদের বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন।